মোটিয়ে রাখবো আপনার আমার জন্য জরুরি। স্বামী স্ত্রী ঝগড়া করবে, গালাগাল করবে না, এটা তাদের জন্য প্রথম নম্বর কাজ। কোনো অবস্থাতেই স্বামী স্ত্রী ঝগড়া করে একজন একজন গালাগালি করবে না, বরং কি করবে, বেশি বেশি করে ক্ষমা করে দিবে। স্বামী স্ত্রীকে ক্ষমা করবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করবে। একসাথে থাকতে গেলে কিছু হালকা পাতলা এদিক সেদিক হবে, এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার তরিকা। সুতরাং এটাকে ম্যানেজ করে নিয়েই আমার পরিবার সমাজ চালাইতে হবে। এরকম যদি হয়েই যায়, একটু কোরআন দেয়া চা খেয়ে এসে সামনে গিয়ে দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন যে প্রথম সালামের জবাব দিবেন। তোমার কি হয়েছে, সালামের জবাব দেও না কেন? এটা মুরগি ব্যাপার আছেন, কই বলতে পারবেন আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, গিয়ে সালাম দিচ্ছেন স্ত্রীকে, তো দায়িত্ব আপনি। এরকম করবেন না। এরকম যদি হয়েই যা, কিছুক্ষণ পরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম ধরে না বলতে পারলে বাচ্চার মা বলে বলবেন, কি হয়েছে তোমার, এদিকে আসো। বা একটা বিস্কুট নিয়ে যাবেন, একটা 5 টাকা দামের বিস্কুট হাদিয়া নেওয়া যায় না? একটা লেক্সাস, একটা এনার্জি বিস্কুট হাদিয়া নেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি কথা না বলো, এই বিস্কুটটা তোমাকে হাদিয়া দিলাম, তুমি খাও। এই বাজে সমাজের অসংখ্য গণিত এই কলহ আলহামদুলিল্লাহ দূর করতে সক্ষম হয়েছে। এর কোনো হিসাব নাই। এত পরিমাণ সমাজের স্বামী স্ত্রী দ্বন্দ্ব, আলহামদুলিল্লাহ স্বামীকে বুদ্ধি শিখিয়ে দিছি, বাজার তেলোকে নিয়ে গেছি, গিয়া বলছে এখান থেকে মিষ্টি কিনেন, নিয়ে ওনার হাতে হাদিয়া দিবেন, বলবেন তুমি কথা বলতে হবে না, তুমি আমার তরফ থেকে মিষ্টি দিয়ে হাদিয়া দিবেন, তুমি রাখো। দেখবেন যে সব ফিনিশ হয়ে যাবে। এমন অবস্থা গেছে তালাক পর্যায়ে, মানে তালাক হয়ে যাবে এখন, কেউ কাউকে দেখতে পারে না। আমার কাছে দৌড়ে আসছে, হুজুর আজকের মধ্যে বিদায়, সাবধান, এই ধরনের কোনো কথাবার্তা বলবা না, কোনো বিদায় না, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে এমন সুন্দর সংসার হবে যেটা পিছনে সেটা আরো আনন্দদায়ক। হুজুর কি বলেন? আমি দূরেদের আমল করো, আসো আমার সাথে, তোমার স্ত্রীকে ঘরও রাখো। আলহামদুলিল্লাহ কয়েকটা কথা বলছি, তুমি তাকে মাফ করে দাও, সে মাফ করুক বা না, তুমি তাকে মাফ করে দাও এবং তাকে হাদিয়া দাও। আজ থেকে 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য শুধু হাদিয়াই নিয়ে আসবো। তাহলে আর সেটা 5 টাকা দামের জিনিস হোক না, এখন 4 দিন মাত্র নিয়ে গেছে হাদিয়া, 4 দিন। 5ম দিনের মাথায় ওই স্ত্রী স্বামীর পায়ে ভরে কান্নায় ভেঙে পড়ছে। আলহামদুলিল্লাহ এখন তাদের ঘরে সন্তান। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সন্তান লালন পালনের জন্য প্রথম নম্বর কাজ হচ্ছে স্ত্রী স্বামীকে ক্ষমা করবে, স্বামী স্ত্রীকে ক্ষমা করবে। উভয়ের ভিতরে ঝগড়া হলে পরস্পর কেউ গালাগালি করবে না, সন্তানের সামনে কোনো ধরনের গালাগাল করবে না, মার মান, স্ত্রীকে প্রহার করবে না, আঘাত করবে না। এটি সন্তান শিখে, পরে সন্তানকে ব্যবহার করায়, এই সন্তান আবার কি করে তার স্ত্রীকে এরকমভাবে মায়ের দূর করে গালাগাল। এই অবস্থা সমাজ। আর কি করবে পিতামাতা? আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, চোখের ফান নিয়ে থোদাম আল্লাহর কাছে, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, নামাজ পড়বে, যা আল্লাহ আমার সন্তানকে অনুগতশীল বানাও, মুআদ্দা মুখলেস সন্তান হিসেবে কবুল করো, আল্লাহ বেদব বানায় না। এই বইলা যদি কোনো বাপ মা সন্তানের জন্য কাঁদে, আল্লাহর ফজলে করমে বলতে পারি এই সন্তান কোনোদিন কোনো অবস্থাতেই বেদব হবে না। আদর্শ সন্তান হিসেবে আল্লাহ পাক তার জন্য কবুল করবে এই সন্তান। 2টা পন্থায় বল, 2টা পন্থা বললাম, এইভাবে 12টা তরিকা আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাইজবাড়ি কালসাদি গুফার মাদ্রাসার 24শে ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল আপনাদের প্রতি দাওয়াত রইল। রাফি বিন মনির সহ, জোহাইর বিন আব্দুল সত্তার সহ আরও দেশবরণ ওলামা একরাম তাশরিফ আনবেন। কয়েকটা কথাবার্তা বলেছি, আলোচনা করেছি।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে বিশেষ করে নামাজকে প্রাণজা দিয়ে ধরার জন্য বলেছি, আখিরাতের কিছু পুঁজি তৈরি করার জন্য বলেছি। এই জন্য যে যে অবস্থায় থাকি অন্তত দৈনন্দিন আমি এই ল্যাপটপটাকে পারমানেন্ট করে নিব, নির্দিষ্ট করে নিব 200 বার আমি আল্লাহ আল্লাহ বলবো কোনো একজন আল্লাহ আল্লাহ সোহবতে থেকে। সন্তান লালন পালনের জন্য বলেছি, কোনো অবস্থাতেই স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, স্ত্রীর উপরে হাত তোলা যাবে না। কোনো অবস্থাতে মনোমালিন্য হয়ে গেলে সামনের থেকে সরে যাব, তো দূর থেকে 2 ঘন্টা 1 ঘন্টা পরে এসে স্ত্রীকে সালাম দিব। আর সন্তানের জন্য আল্লাহর দরবারে কান। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক আমাকে, আপনাদের সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।